عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عاصب أن جاءهم منذرهم منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بحيث تبشرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وحين به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيقة وقوم تبع كل كذب الرسول فحق وعيد أفعين بالخلق الأول بل هم في لبس من خلق جديد ক্রিকেট তার কোনো জরুরি নেই, ক্রিকেট কোনো আর জরুরি আছে। إن الحمد لله وكفى والسلام على عباد الله الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم
قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين মানুষকে দেখে যদি লাগে এত মানুষের ভয় তবে আমরা বলবো দুনিয়াটা পশুদের মানুষের দুনিয়া নয়। এ মানুষকে দেখে যদি লাগে এত মানুষের ভয় তবে আমরা বলবো দুনিয়াটা পশুদের মানুষের দুনিয়া নয়। সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ ওই মহান রব্বুল আলামিনের, যেই মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়ায়, যেই মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মায়ায় আমরা আজকে এই পবিত্র জুমার দিন সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আমরা এই আউয়াল ওয়াক্তে এই জুমার মসজিদে উপস্থিত হতে পেরেছি। তাই সেই মাবুদের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয়তম রাসূল দো জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সম্মানিত শ্রোতা মণ্ডলী ও অত্র জামে মসজিদের মুসাল্লিন ইকরাম, আমরা অবগত আছি বা আমরা জানি যে আমাদের কাছে খুব শীঘ্রই মানে অতি তাড়াতাড়ি আমাদের কাছে একটা দিন আসছে। সেই দিনটির নাম কি? সেই দিনটি হল জিলহিজ্জা মাসের 10 তারিখ। সেই দিনটিকে আমরা অনেকেই বলি কুরবানির ঈদ। কিন্তু কুরবানি ঈদ কথাটা হচ্ছে আপনার বাংলা ভাষা, কিন্তু আমাদের শেরশা ভাটিয়া ভাষায় আমরা বলি বকরি ঈদ। দেখি বকরি ঈদ, কিন্তু এটাকে আল্লাহ তার রাসূলের ভাষায় বলা হয়েছে ঈদুল আজহা, যেটা হচ্ছে আপনার জিলহিজ্জা মাসের 10 তারিখ। সেই দিনটি আমাদের কাছে চলে আসছে। বর্তমান চলতি মাসের 27 অথবা 28 তারিখে আমরা ঈদুল আজহা 2 রাকাত নামাজ আদায় করে আমরা কুরবানি করব। তো কুরবানি ঈদ আমরা এই জন্য বলি যে আমরা 2 রাকাত সালাত আদায় করে এসে আমরা লিল্লাহে আল্লাহর ওয়াস্তে আমরা কুরবানি করি, এই জন্য আমরা বলি কুরবানির ঈদ। তারপরে আমরা বকরি জবাই করি, তার জন্য বলি বকরি ঈদ। এটা আমাদের লোকাল ভাষা। তো এই যে বকরি ঈদ, এই যে কুরবানি ঈদ, এই কুরবানিটা আইলো কোথা থেকে? এই কুরবানিটা আমরা কার অনুসরণ করে আমরা কুরবানি করি? না তো আমরা অনেকেই জানি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এই কুরবানি নাজিল করা হয়েছিল। এই কুরবানি নাজিল করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে দেখালেন যে কি ইব্রাহিম, তুমি আমার ওয়াস্তে কুরবানি করো, তোমার অত্যন্ত প্রিয়তম ভালোবাসা, তোমার জানের জান তুমি কুরবানি করো। কিসের জন্য? লিল্লাহি, আমার ওয়াস্তে, আমার জন্য। তো
এইবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা ভাবনা করতে লাগলেন যে আমার প্রিয়তম অত্যন্ত কলিজা কাটা প্রস্তুত জিনিসটা কি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় স্বপ্নতে দেখালেন, একদম কনফার্ম করে দিলেন যে কি তোমার প্রিয় পুত্র হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে আমার ওয়াস্তে কুরবানি করো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এক বাক্যে রাজি হয়ে গেলেন, ইনশাআল্লাহ আল্লাহ আমি রাজি আছি। তারপরে ছেলেকে বলা হলো যে কি বাবু, আমাকে আল্লাহর অর্ডার হয়েছে তোমাকে আল্লাহর ওয়াস্তে কুরবানি করব, তুমি কি বলতে চাইছো? হযরতে ইসমাঈল আলাইহিস সালাম তিনি এক বাক্যে রাজি হলেন যে কি সাতাজুদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, নিশ্চয় আমি রাজি আছি, ইনশাআল্লাহ আল্লাহর ওয়াস্তে আমি কুরবানি হতে রাজি আছি, তাতে আমার কোনো অসুবিধা নাই। আব্বা আমি সবুরকারীর মধ্যে একজন, আমি সবুর করবো, আমি ধৈর্য ধারণ করব। এই বলে তিনি রাজি হয়ে গেলেন। এইবার আমরা বিভিন্ন মাসলা মাসাইলে অনেক আলেম ওলামার মুখে আমরা শুনি, তারপরে আমরা গাজাল বানিয়ে দিয়েছি যে ইসমাইলের গল না কাটিল ইসমাইলের গলা খান, রাগ করিয়া ছুরি চালিয়া ফেলিল, সামনের পাথর কেটে দুই খণ্ড হইল, তবুও ইসমাইলের গলা না কাটিল। এই বলে আমরা গাজাল বানিয়ে দিয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইগুলো সব বানাবটি কথা, এইগুলো আমরা যে করে পেরেছি গাজাল বানিয়ে দিয়েছি। যদি অ্যাকচুয়ালি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার করলেন, ছেলের পরামর্শ না হলো, ছেলে রাজি হয়ে গেল, ছেলেকে কুরবানি করার জন্য নিয়ে চলে গেল। কোথায় নিয়ে গেল? কোন জায়গা? জায়গাটির নাম হচ্ছে আরফা আর মিনার মিডিলে একটা জায়গা আছে, ওইখানে একটা জায়গা আছে, সেই জায়গাটির নাম হলো মুস্তালফা। সেই জায়গাটা আপনারা অনেকেই দেখেননি, যারা হাজী সাহেব আছেন তেনারাই দেখেছেন, এবং আমি মনিরুদ্দিন আপনাকে দুয়ায় আল্লাহ দয়া আমি দুবার দেখেছি, আর আমিও ওইখানে কুরবানি করেছি দুম্বা দিয়ে। একবার 2004 সালে গেছিলাম, আর একবার 2006 সালে গেছিলাম, দুবার গেছি আমি। ওই আরফা থেকে আরফার মাঠে হজের নামাজ পড়া হয়, তারপরে মানে ওটাই ঈদের নামাজ, ওটাই হজের নামাজ, ওটাই আপনার জোহরের নামাজ, ওটাই আপনার আসরের নামাজ। মানে জোহরের ঢিলা আর আসরের চড়া, ওখানে আপনাকে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। ওটাই হয়ে গেল আপনার ঈদুল আজহার নামাজ, ওটাই হয়ে গেল হজের নামাজ, ওটাই জোহরের নামাজ, ওটাই সব। তারপরে ওখান থেকে ফের চলো মিনার দিকে। এবার মিনার দিকে যেতে যেতে তারপরে তখন ওই মিনার মাঠে যায়, আপনার মিনার মাঠে ঢোকার আগে আপনার 3টা শয়তান পাবেন, 3টা শয়তান। ওই যে 3 জায়গাতে বাধা দিয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, ওই 3 জায়গায় বাধা দিয়েছিল। ওই 3টা পিলার বানা আছে, তোমরা খাম্বা, মানে ওই যে যেখানে মানা করেছিল ওইখানে চিনহারি দিয়ে থুয়ে দিয়েছিল, দিয়ে ওটাতে খাম্বা তৈরি করে দেওয়া আছে। ওই শয়তানকে স্মরণ করে ওই খাম্বাতে আপনাকে 3টা পাথর মারতে হবে। ওই 3টা পাথর মাইরা তারপরে আপনি কুরবানি জবাই করে মাথা বেল করে এলেন। এবার আপনার হজ কমপ্লিট হলো। এবার কবুল হলো কি হলো না সেটা আল্লাহ ভালো জানে। সে আপনার হজ কবুল হলো কি হলো না
এটা আল্লাহ জানে। কিন্তু আপনার হজের কাজ শেষ, তারপরে আবার মক্কাতে চলে আসতে হবে। মক্কাতে আসার পরে আবার তোয়াফ করে আপনার মদিনা চলে গেলেন। মদিনাতে যে আবার আল্লাহ নবীর কবর জিয়ারত করে, মদিনা জিয়ারত করার পরে আপনি বাড়ি চলে আসলেন। হজ আপনার হয়ে গেল। এবার কবুল হলো কি হলো না সেটা আপনি কেউ জানেন না, সেটা জানে শুধুমাত্র একমাত্র আল্লাহ। তবে আপনার খালিস দিন, আপনার অন্তর, আপনার খলসিয়াত, আপনি কোন উদ্দেশ্যে হজ করলেন, কোন উদ্দেশ্যে কুরবানি দিলেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার নামাজ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার জান, আমার মাল, আমার কুরবানি সমস্ত আল্লাহর জন্য, লিল্লাহের জন্য। এইবার আমরা বিশেষ করে আপনাকে বিহারের মানুষ কতটা চিন্তাধারা জানি না, কিন্তু আমাকে বাঙালের মানুষ খুব চিন্তাতে আছে যে এবার কুরবানি করতে পাবো কি পাবো না। আমাদের যে বর্তমান নতুন সরকার হয়েছে, এই সরকার ক্লিয়ার খোলসা করে নিয়েছে যে বাঙালে গরু কুরবানি দেওয়া যাবে না, একদম কঠোরভাবে মানা করে দিয়েছে। আমরাও মুসলমান সমাজ, আমরাও বলে দিয়েছি যে আমরা এরপর থেকে আর কোনোদিন গরু কুরবানি দিব না। কেন দেখি গরু দিয়ে কুরবানি দিতে হবে, গরুর মাংস খেতে হবে, না খেলে ঈমান থাকবে না, বা ওটা একটা ইবাদতের মধ্যে, এটা কোনো কথা নয়। এইবার হযরত ইসমাঈল আলাইহিস সালামকে মুস্তানফার মাঠে আরফা মিনার মিডিলে হাজির হলো। এবার ছেলেকে কুরবানি করার জন্য উঠপুর করে শুইয়ে দেওয়া হলো। এবার ধারালো অস্ত্র, খুব চোখা ছুরি দিয়ে তারকে কুরবানি করতে আরম্ভ করে দিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে নিষেধ করে দিয়েছে। এই ছুরি তুই ইসমাইলের একটা চামড়া পর্যন্ত তোর দ্বারাই যেন ক্ষতি না হয়। এইবার আল্লাহ রাব্বুল আলামিন যত ছুরিকে মানা করে দিয়েছে, ছুরি তো আর কাটবে না। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আরো একটা পরীক্ষা হয়েছিল যে তাকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ আগুনকে নিষেধ করে দিয়েছিল। কুল্লিয়া নারু কুনি ফারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুই ঠান্ডা হয়ে যায় ইব্রাহিমের উপর, যাতে ইব্রাহিমের একটা লুম পর্যন্ত পুড়ে না যায়। ঠিক এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে নিষেধ করে দিয়েছে যে কি ছুরি তুই কাটবি না। এবারকার যখন হযরত ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার প্রিয় সন্তানকে জবাই করতে আছে, কাটতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে জান্নাতি একটা দুম্বা দিয়ে পাঠিয়ে দিল। এবার জিবরাইল এসে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সরিয়ে নিয়ে দুম্বা দিয়ে দেওয়া হলো, দুম্বা জবাই করে দেওয়া হলো। তার মানে আমরা এখান থেকে জানতে পারলাম যে আমাদেরকে গবাদি পশু মানে পালন করা, লালন পালন করা পশু কুরবানি করতে হবে। সেটা উটও হতে পারে, সেটা আপনার ছাগলও হতে পারে, বকরি, ভেড়ি, ভেড়া, দুম্বা, মানে গবাদি পশু মানে লালন পালন করা পশু, এই হলো ব্যাপার। কিন্তু গরু দিয়ে কুরবানি দিতে হবে এটা কোনো কথা না। তা আমার ভাইয়েরা, ওই বাঙালের কিছু উল্টা পাল্টা ছেলে পিলা বলছে ভাই কুরবানি দিব না তো কুরবানি হব, কে কুরবানি পান করবে? ভাই কুরবানি দিব আর না তো কুরবানি হব, এই বলছে। তো এগুলা হচ্ছে একটা উস্কানিমূলক ঝামেলা। সেহেতু আমরা বাঙালের মানুষ প্রায় আমরা ইয়াকিন করে নিয়েছি যে আমরা এই বছর গরুর কুরবানি দিব না। গরুর কুরবানি দিব না বলে যখন আমরা হাত টেনে নিয়েছি, তো যারা গরু
খাওয়া এবং গরু কোরবানি দেওয়া বন্ধ করেছে, তারা এখন কান্দে বেড়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, খাল পরের খাল ঘুরতে যায় নিজেই খালে পড়ে। এই জন্য আমি আপনারাকে বলি, আমি আপনাকে চিনহার জানার ভাই, প্রায় 3-3.5 বছর থেকে অসুবিধা আছি। চালসা করতে এমনিতেই পারি না, আর দ্বিতীয়ত ডাক্তারে আমাকে কঠোরভাবে মানা করে দিয়েছে যে কি আপনি আর চালসা করতে পারবেন না অন্তত 5 বছর। আমার ভাইয়েরা, প্রায় 3.5 বছর হয়ে গেল আমি ব্রেন হেমারেজ হয়ে লাকুয়া, বাম সাইড লাকুয়া হয়ে আমি 3.5 বছর থেকে আমার জীবনযাপন করছি। আমি বড় আশা উদ্দেশ্য নিয়ে আপনাদের গ্রামে এসেছি। আমি বেশি মিজাজ নিয়ে, দেমাগ নিয়ে আগের মতো করে কথা আপনাদের বলতে চাই না। তবে আপনারাকে একটা সতর্ক করে যাব যে দেখেন আমার ভাইয়েরা, উস্কানি মুলুক কাউকে কথা বলবেন না। আর গরু নিয়ে কুরবানি দিতে হবে এটা কোনো কথা নয়। আপনার লালিত লালন পালন করা পশু, যেটাকে উচ্চ বাংলায় বলে গবাদি পশু, লালন পালন করা, যেমন ছেলে পিলা মার পেট থেকে হয়, তারপরে ওকে তেল কালো কাজল দিয়ে লালন পালন করে মানুষ করতে হয়, মা বাপের কত কষ্ট হয়। ঠিক একটা উটের বাচ্চা, একটা ছাগলের বাচ্চা মার পেট থেকে হয়, তারপরে ও দুধ খায়া টায়া লালন পালন করে দেখে শুনে মানুষ করে একটু মহব্বত হয়। তো আমাদেরকে কুরবানি করতে হবে লিল্লাহের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কি আমি চাই না তোমাদের গোশত। আজকাল কিছু 420 চাংড়া বিদেশ থেকে আসছে, কোন রকম করে কষ্ট করে কুরবানি দিয়েছে, আর ওই কুরবানি জবাই করছে, আর আগা দিকে খাইয়া সেলফি তুলছে আর ফেসবুকে পোস্ট করছে। খবরদার, এমনকি হাদিসের মধ্যে পাওয়া যায় যে আপনি গরুর গোশ কষবো মনে করে আপনাকে ওই নতুন তাই হারিয়েও এই উদ্দেশ্য করে কিনা যাবে না যে হাজি কুরবানির গোশ কিনতে হবে, তো ওই কমেদপুরের হাট থেকে 2টা তাই নিয়ে আসছে। তো না, আপনাকে একটাই জিনিস জোগাড় করতে হবে, সেটা হচ্ছে আপনার কুরবানি করতে যায় যেন আপনার কুরবানির পশু যেন কষ্ট না পায়, তার জন্য আপনাকে ধারালো অস্ত্র কিনতে হবে। এটাই শুধু আপনি উদ্দেশ্য করে কিনতে পারেন। ছুরি বা হাঁসা, যেটা দিয়ে আপনার কুরবানির পশু কষ্ট না পায়, ও খুবই চোখা, আমাকে ভাটিয়া ভাষায় বলে খুবই চোখা অস্ত্র দিয়ে কাটতে হবে, যাতে কয়েক সেকেন্ডের মধ্যে সেই পশুটাকে কেটে দেওয়া যায়, কুরবানি করে দেওয়া যায়। যেন সেই পশু, আপনি পশু খাসি জবাই করে দিলেন আর করে দিয়ে খাসি আছাড় পাছাড় করছে, ওর কষ্টে চান যাইছে তুমি, যে কি আমি একবার বোম্বাইতে ঈদুল আজহা করেছিলাম, তো দেখছি তো কুরবানি করে গলা কেটে দিয়ে সাদা সাদা পাঞ্জাবি গাইতে আছে, আর ওর আগা দিকে আসা খালি লাসছে, আর রক্তর সিসকিতে গোটা পাঞ্জাবি টাঞ্জাবি পায়জামা সব রঙে গেল দিয়ে ওরকম করে তখন বেরিয়েছে। তার এগুলা দেখে যেন অন্য জায়গায় কষ্ট হয় আর যেন ঝামেলা বাঁধে, আর ওই মোবাইলে ভিডিও করে আর ফেসবুকে দিয়ে এটা হারকে কুরবানির খাসি, এটা হারকে কুরবানির গরু। খবরদার, বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি কোন নিয়াতে, কোন খরচিয়াতে আপনি কুরবানি করছেন, এটাই আপনার দেখার বিষয় আছে, আর অন্য কোনো বিষয় নয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদের চাই না রক্ত, চাই না মাংস, চাই না উঁচা তাগড়া জোয়ান, এমন একটি পশু তোমাকে কুরবানি করতে হবে যেন সেই পশুটা কুরবানি করতে তোমার অন্তরে দ্বিধা পায়, কষ্ট পায়। খাসিটাকে কত কষ্ট করে 5 বছর ধরে 2 বছর ধরে মানুষ করলো, আজ আল্লাহ
কষ্টে কুরবানি করে দিল। তো ভাইয়েরা আমার, এই কুরবানি কবুল হলো কি হলো না, কার কুরবানি কবুল হলো, এটা কিন্তু হযরত আদমের আমলে ছিল। মানে যার কুরবানি কবুল হতো, ওর কুরবানি মানে আল্লাহর আকাশ থেকে আগুন আসতো, আর আগুন আইসা পুড়ে ছাই হয়ে যেত। তখন বোঝা যেত যে যার পুড়ে ছাই হয়ে গেল ওর কুরবানি কবুল হলো, আর যার ছাই হতো না মানে ওর কুরবানি কবুল হয়। এই নিয়মটা হযরতে আদম আলাইহিস সালাম হাবিল আর কাবিল থেকে এই নিয়মটা ছিল। এই নিয়মটা থাকতে থাকতে শেষ নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর জামানা থেকে তখন আপনার এটা নিয়ম আইলো যে তোমরা কুরবানি জবাই করো, জবাই করার পরে তার গোশতকে তুমি খাও, তোমার প্রতিবেশীকে দাও, যারা গরিব মিসকিন কুরবানি দিতে পারেনি তাদেরকে দাও, দিয়া তুমি ভাগ করতে খাও। তবে 3 ভাগ করতে হবে আর 4 ভাগ করতে হবে, এরকম কোনো হাদিস কোরআনে পাওয়া যায় না। এইগুলা ফিতনা ফাসাদ দিয়ে একটা ছোটছাওয়ালা চলছে, কিন্তু এরকম কোনো নাই যে 3 ভাগ করো আর 4 ভাগ করো আর 2 ভাগ করো। 1 ভাগ ফকিরকে বিলিয়ে দাও, 1 ভাগ পাড়া প্রতিবেশীকে দাও, 1 ভাগ যারা গরু কুরবানি দেয় ওর আগে খাসির ভাগ দাও। এগুলা কোনো নিয়ম নাই। একটাই নিয়ম, তুমি খাও, তোমার পড়োশিকে দাও, এবং তোমার গ্রামের যারা অতি নিম্ন গরিব মানুষ কুরবানি দিতে পারেনি তাদেরকে দাও। এবার আর একটা কথা আপনারাকে বলে দিই, টাইম হয়ে গেছে, আর 1 মিনিট টাইম আছে আমার ভাইরা। আর একটা কথা, কুরবানি জবাই করার লেগা বাগানে গরু নিয়ে চলে গেছি। এবার মুলবি কহে বলে আপনাকে চিন্তার দরকার নাই। এখানে আল্লাহর নবী নিজের কুরবানি নিজের হাতেই জবাই করতেন বলে আলহামদুলিল্লাহ। তো আমাকে কুরবানি আমরা নিজের কুরবানি নিজেকেই করতে হবে। বলে যে কুরবানি করবো তো দোয়া যে জানি না যে বলবি সাহেব, তো কুরবানি দেওয়ার লাগে কি কোনো আলাদা দোয়া আছে? নাই। যে নিয়াত বানতে হবে, দোয়া কইতে হবে, এগুলা হানাফি মাযহাবের মধ্যে ওরা এগুলা বাড়া করছে। কিন্তু আপনি কুরবানি নিজের হাতে জবাই করবেন অত্যন্ত ধারালো অস্ত্র দিয়ে, একটাই কথা, বিসমিল্লাহ আল্লাহু আকবার, গল্প শেষ। বিসমিল্লাহ আল্লাহু আকবার, গল্প শেষ। নিজের কুরবানি নিজের হাতেই করবেন। আল্লাহ নবী কুরবানি করতেন, নিজের কুরবানি নিজের হাতেই করতেন। তবে মুলবি সাহেবকে দিয়ে কুরবানি জবাই করতে হবে, এটা যদি জারি থাকতো তবে সেদিন মক্কা মদিনার মাটিতে সেদিন আল্লাহ নবীর চাইতে ভালো ব্যক্তি আর দুনিয়াতে কেউ ছিল না। তবে সারা মক্কা মদিনার কুরবানি আল্লাহ নবীকেই করতে হতো নাকি? কিন্তু না, আল্লাহ রসুল নিজের কুরবানি নিজের হাতেই করেছেন এবং সকলকে করতে বলেছেন যে তোমাদের কুরবানি তোমরা তোমাদের নিজের হাতেই করো। এই বলে আমি আপনাদের কাছ থেকে